2 বছরে সংসার ছেড়ে বাবার বাড়িতে ফিরে আসলো জান্নাত। অনেক বেশি অভিমান জমে গেছে তার হৃদয়ে। স্বামী রিশাদের থেকে দীর্ঘ 8 মাসের অবহেলা সহ্য করেছে সে। অবহেলার পরেও হাসি মুখে সংসার করেছিল জান্নাত। এই স্বামী সংসারের তীব্র মায়ায় নিজেকে ডুবিয়ে রেখেছিল, কিন্তু কাল রাতে স্বামীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্পর্কে জানতে পারে, যার সাথে রিশাদের এই সম্পর্কে ছিল। সে এসে জান্নাতকে সব জানিয়ে দেয়। সব জেনেও জান্নাত বলে, ওই মেয়েকে ছেড়ে দাও রিশাদ, আমার গর্ভে তোমার সন্তান আছে। দয়া করে নিজের শান্তির কথা চিন্তা করে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার করে দিও না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে রিশাদ বলে, তোমরা বাঙালি মেয়েরা এই একই কথা বলো, নিজেকে একবার খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় দেখেছ? আচ্ছা, ইসলামে তো পুরুষদের 4টি বিয়ে ফরজ করেছে, তাহলে আমাকে আরেকটি বিয়ে করার অনুমতি দিচ্ছ না কেন? আমি তখন তোমাকে নিয়ে সন্তুষ্ট না, আমাকে আরেকটা বিয়ে করতে দাও, আমি তোমাকে সহ তাকেও দেখে রাখবো। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল জান্নাতের। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কোনো স্ত্রী কি পারবে তার স্বামীকে অন্য কারোর সাথে ভাগ দিতে? আচ্ছা মানলাম, আরেকটা বিয়ে করার ইচ্ছা তোমার হয়েছে, তাই বলে বিয়ে না করে এভাবে অন্য সম্পর্কে জড়িয়ে যাবে? সুযোগ পাচ্ছি কোথায়? স্বাভাবিকভাবে থাকার মতো অবস্থায় কি আছি? আমার মধ্যে কি কমতি আছে যে তুমি আমাকে অবহেলা করো? কি আছে তোমার মধ্যে তাই বলো? আগের মতো সুন্দরী নও তুমি। বিয়ের আগে তোমার রূপ গঠন কতটা নাশকতায় ভরিয়ে দিত, এখন তোমার দিকে তাকাতেও ইচ্ছে করে না। সৌন্দর্য চিরস্থায়ী থাকে না রিশাদ। আমি আগে বাবা মায়ের ঘরের রাজকুমারীর মতো থাকতাম, এখন তোমার সংসারের কাজকর্মে বদলে গেছি। এই তোমার জন্য নিজেকে বদলাতে গিয়ে তোমার অবহেলাতেই পড়তে হলো। এসব ইমোশনাল কথা বাদ, যেমন আছো তেমন থাকো, আর আমাকেও আমার মতো থাকতে দাও, না হলে কি করবে তুমি? বাধ্য হব তোমাকে ছেড়ে দিতে। মুখ বন্ধ হয়ে গেল জান্নাতের। মেনে নিতে পারছে না রিশাদের এই কথাগুলো। সারা রাত জেগে ভাবলো অনেক কিছু। শেষমেশ সকালে উঠে রিশাদ অফিস যাওয়ার পর শাশুড়িকে বলে চলে আসলো বাবার বাড়ি। নিজের ঘরে এসে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। জান্নাতের মা এসে জান্নাতকে সামলাতে থাকেন। দিন যেতে থাকে নিজ গতিতে। জান্নাত এখন আর রিশাদের কথা ভাবতে চায় না। সময় হলে তালাক দেবে। সন্তান জন্ম দেওয়ার আগে তালাকের কথা উচ্চারণ করতে চায় না। মায়ের সেবা, বাবার যত্নে জান্নাত আগের মতো রূপসী না হলেও অনেকটাই উন্নতি হয়েছে। চেহারায় লাবণ্য ফিরে এসেছে। কাজ করা লাগে না বাবার বাড়িতে। শ্বশুর বাড়িতে যেমন সকালে উঠে নাস্তা বানানো, দুপুরে রান্না, রাতে আবারও রান্না, এছাড়া আরও কাজ তো আছেই। এখন জান্নাত ওগুলো থেকে মুক্ত। পেটের বাচ্চাটা কিছুক্ষণ পর পর লাথি দিতে থাকে, অনুভব করে জান্নাত। অন্যদিকে রিশাদ আস্তে আস্তে বুঝতে পারছে কত বড় ভুল সে করেছে। ঘরের বউ, ঘরের লক্ষ্মী, সেই লক্ষ্মীকে পায়ে ঠেলে বাইরে চোখ দেওয়া তার উচিত হয়নি। সকালে ঘুম থেকে উঠে ভুল করে মাঝে মাঝে ডাকতে থাকে জান্নাতকে। রাতে খাবার নিয়ে এসে ডাকতে থাকে জান্নাতকে। বাইরে সম্পর্কে জড়ালেও জান্নাতের জন্য টুকটাক কিছু করা লাগতো। মায়ের আদেশ ছিল, রিশাদের মা যা বলতেন রিশাদ তাই পালন করত। এখন রিশাদের মাও রিশাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রিশাদ জান্নাতের শূন্যতার সাথে সাথে মায়ের ঘৃণাভরা দৃষ্টি দেখে আহত হয়। বুঝতে অসুবিধা হলো না তার দ্বারা কত বড় ভুল হয়েছে। অফিসের কাজ শেষ করে গার্লফ্রেন্ড লিমার সাথে দেখা করতে গেল রিশাদ। উদ্দেশ্য ব্রেকআপ করা। লিমার সামনে বসে রিশাদ বলে, আমার ভুল নয়, পাপ করছি লিমা। আমি আমার বউ আর বাচ্চাকে ছেড়ে তোমার পিছনে সময় দিয়েছি, অনেক বড় পাপ এটা। তিরস্কারের সাথে লিমা বলে, এমন অনুভূতির কারণ কি রিশাদ? কানে কুমন্ত্রণা দিল নাকি তোমার বউ? তাচ্ছিল্য হেসে রিশাদ বলে, ঘরের বউ কুমন্ত্রণা দিতে পারে শাশুড়ি বা ননদের জন্য, বাইরের মেয়ের জন্য তারা কুমন্ত্রণা দেয় না, দেয় অভিশাপ। তুমি জান্নাতের থেকে অভিশাপ কুড়িয়ে নিচ্ছ, সাথে আমিও। সব থেকে বড় দোষী আমি, যে কিনা বউ বাচ্চা রেখে আরেক সম্পর্কে জড়িয়েছি। আমার সংসার, আমার মাকে যে আগলে রাখছে, তার অসহায় মুহূর্তে আমি তাকে আগলে রাখছি না। এরা ঠিক কখন উপলব্ধি করেছে জানো? লিমা মুখ উঁচু করে তাকালো। রিশাদ বলে, 2 দিন আগে আমি তোমার জন্য একটি পার্কে অপেক্ষা করেছিলাম। ওই দিন আমি একটা বাচ্চা ও একটা মহিলাকে খেলা করতে দেখি। বাচ্চা মেয়েটি অসহায় হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। খেয়াল করে দেখলাম, যারা বাবা মায়ের সাথে খেলা করছে তাদের দেখছে। বাচ্চা মেয়েটি আর কান্না করছে। মেয়েটির মাও কান্না করে দিল। আমি প্রশ্ন করেছিলাম, কেন কান্না করছে?
উনি বলে আমার স্বামী মারা গেছে, মেয়ে আমার জন্মের আগে বাবাকে হারিয়েছে, এখন আমি আমার মেয়েকে নিয়ে একা দিন কাটাই। কিন্তু আমার মেয়েটা বাবা খুঁজে, কখনো দেখেনি বাবাকে, তাই আশেপাশে বাবা আর সন্তানদের ভালোবাসা দেখলে ও হাঁ করে তাকিয়ে থাকে। মহিলাটির কথা শুনে আমার ভবিষ্যৎ সন্তানের কথা মনে পড়ল। চোখের সামনে ভেসে উঠল জান্নাতে সেই ফুলে ওঠা পেট, যেখানে আছে আমার সন্তান, অথচ আমি তাকে করেছি অবহেলা। মনে হলো আমি বেঁচে থাকতেও আমার সন্তান হয়ে যাচ্ছে পিতৃহারা। কী লাভ আমার সন্তানের থেকে এভাবে দূরে থেকে? আমি যদি আদর্শ বাবা, আদর্শ স্বামী হতে না পারি, তাহলে পুরুষত্বের কিছুই থাকে না। আমি তো তোমার সাথে মিলিত হয়ে পাপ করেছি, তুমিও আমার সাথে মিলিত হয়ে পাপ করেছো। লিমা, আমি আমার স্ত্রীকে ছাড়তে পারবো না, মাফ করে দিও আমাকে। লিমা কিছু একটা ভেবে রাজি হয় রিশাদের কথায়। আসলে লিমার বয়ফ্রেন্ড একটা না, আরও অনেক আছে। বড়লোক ছেলে দেখে তাদের সাথে সম্পর্ক করে লিমা, আর লিমার প্রেমেও মত্ত আছে এক যুবক। রিশাদ উঠে চলে যেতে নেয়, কিছু দূর যাওয়ার পর আবার দাঁড়িয়ে পিছনে ফিরে তাকায়। লিমাকে উদ্দেশ্য করে বলে, আমি জানি আমি পাপী। এই পাপী আরও একটা জিনিস ভেবে দেখলো। আচ্ছা লিমা, তোমরা মেয়েরা কোনো বিবাহিত পুরুষের দিকে নজর দাও কেন? তোমাদের মতো মেয়েরা না থাকলে হয়তো আজ অনেকের সংসার বেঁচে যেত, পরকীয়া নামক শব্দটা থাকতো না। আবার আমাদের মতো পুরুষ না থাকলেও সংসারের অশান্তি হতো না। আমরা তো পুরুষ মানুষ, মেয়েদের মন বুঝি না। তোমরা মেয়েরা মেয়েদের সংসার নষ্ট করতে আসো কেন? একবারও মনে হয়নি যে আমার সন্তান, আমার স্ত্রীর কেমন লাগতে পারে? যাই হোক, বাদ দেয় সেসব কথা। আমি মন পাল্টেছি বলে তোমাকেও পাল্টাতে হবে এমন না, তবে চেষ্টা করো মন পাল্টানোর, আর বিয়ে করে নাও, ডুবে যাও সংসারের তীব্র মায়ায়। রিশাদের শেষ বাক্যগুলো শ্রবণ হতেই অশ্রুবর্ষণ হতে লাগলো লিমার। রিশাদ চলে যাচ্ছে। লিমা আনমনে বলে, জীবন শিক্ষা দেয়, জীবন সব কিছু পাল্টে দেয়। জীবন তীব্র মায়ায় জন্মাতে সাহায্য করে, জীবন ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলে। আজ জান্নাতের বাবু হয়েছে মেয়ে বাবু, যার নাম রাখা হয়েছে রাইকা। রিশাদের মেয়ে হবে রাইকা। আগে থেকে জান্নাতের ইচ্ছা ছিল। হাসপাতালের বিছানায় শুয়ে আছে জান্নাত। বাবুকে একটি দোলনায় ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বাবু হয়েছে শুনে ছুটে আসে রিশাদ, মেয়েকে দেখে আদর করতে থাকে। জান্নাত আটকায় না, কিন্তু জান্নাত ফিরে তাকায় না রিশাদের দিকে। রিশাদ দেখলো অভিমানী জান্নাতকে, মৃদু হেসে এগোতে থাকে জান্নাতের কাছে। জান্নাতের হাত ধরতেই হাত সরিয়ে নেয় জান্নাত। রিশাদ জানে এই মেয়ের অভিমান এত সহজে ভাঙবে না। নমনীয় কণ্ঠে রিশাদ বলে, আমি পাপ করেছি, সেই পাপের ক্ষমা চাইছি। এই প্রথম ও এই শেষবারের মতো আমাকে ক্ষমা করা যায় না বউ? জান্নাত আর চোখে দেখল রিশাদকে, কোনো কথা না বলে এখনও অন্যদিকে ফিরে আছে। রিশাদ অনেকক্ষণ ধরে জান্নাতকে মানানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই লাভ হচ্ছে না। 3 দিন পর জান্নাতকে নিয়ে বাসায় আনা হলো। জান্নাতের বাবার বাসায় এসেছে। জান্নাতের বাবা মাও জান্নাতকে যেতে বলেনি। তারা তাদের মেয়ের আত্মসম্মানের কথা ভেবে কিছু না বলে শুধু দেখেছেন মেয়ে কী করে। রিশাদ প্রতিদিন রাইকাকে দেখতে আসে, রাইকার জন্য খেলনা ও পোশাক আনে, রাইকার সাথে খেলাধুলা করে। খেলা করার তালে তালে রিশাদ রাইকাকে বলে, জানিস মা, আমি না পাল্টে গেছি। আগের মতো বাইরে কারোর দিকে তাকাই না, এখন শুধু তোর মাকে নিয়ে চিন্তা করি। তোকে তোর মাকে নিয়ে সংসারে সাজাই মনে মনে। তোর মাকে বোঝা না যে আমি পাল্টে গেছি, আর দুষ্ট কাজ করব না। এরকম আরও ভিন্ন পাগলামি রিশাদ প্রতিনিয়ত করতে থাকে, কিন্তু জান্নাত একটি কথাও বলেনি। অবশেষে রিশাদের মা এসে কথা বলে জান্নাতের সাথে। ছেলের পরিবর্তন দেখে বলেন, বলেছিলাম না সময় সব কিছু পাল্টে দেবে। সংসারের তীব্র মায়া থেকে বের হওয়া এত সহজ না। তোমার বর তার জীবনের মূল্যবান সম্পদ চিনতে পেরেছে বৌমা, এখন ফিরে এসো। রিশাদ অবাক হয়ে তাকালো, তার মানে এসব কিছু তার মায়ের কথাই চলছে। রিশাদকে অবাক হতে দেখে ওর মা বলেন, এভাবে তাকানোর কোনো মানে নেই। আমি শাশুড়ি হবার আগে আমি এক নারী, আমি বুঝি নারীর স্বামী সংসার তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যে স্বামীর জন্য এত কিছু ত্যাগ করা লাগে, সেই স্বামী যখন স্ত্রীর কদর বোঝে না, তখন স্ত্রীর পায়ের নিচের মাটি সরে যায়। এটা একজন নারী বুঝবে। তাই আমিও আমার বৌমাকে এখানে পাঠিয়েছি, তোকে উচিত শিক্ষা দিতে। তোদের মতো পুরুষ যারা বউকে মর্যাদা না দিয়ে বাইরের নারীদের দিকে মোহিত হয়, তাদের এই শিক্ষাটাই প্রাপ্য। রিশাদ মাথা নত করে নেয়। সব কথা শেষে জান্নাত রাজি হয় রিশাদের বাড়ি যেতে, কিন্তু শর্ত দিয়েছে সে,
জান্নাত বলে, 1 মাস আমি রিশাদকে দেখব, ও যদি নিজেকে ভালোভাবে পরিবর্তন করতে পারে তাহলে আমি ওর সাথে সংসার করব, না হলে আমি আমার জীবন থেকে আমার মেয়েকে নিয়ে আলাদাভাবে কাটাবো। আপনার ছেলে কি করবে জানি না। রিশাদ রাজি হলো। সেদিনই জান্নাত গেল তার সংসারে। তীব্র মায়ার সেই সংসারে ফিরে এলো জান্নাত। 1 মাস পরখ করে দেখল রিশাদকে। রিশাদ আগের থেকে অনেক পরিবর্তন। জান্নাতের জন্য সময় বের করে, মেয়ের যত্ন নেওয়া থেকে শুরু করে নামাজ আদায় করা সব দিক থেকে নিজেকে আদর্শ পুরুষ হিসেবে গড়ে তুলেছে। বউয়ের মনের মতো স্বামী হয়ে উঠেছে রিশাদ। জান্নাত এখন রিশাদকে নিয়ে সুখে আছে। স্বামী পরনারীতে আটকে থাকলে ঘরে সুখ থাকে না, তাই স্ত্রীর উচিত এমন কিছু করা যাতে স্বামী তার স্ত্রীর মূল্য দিতে শেখে। জোর করে নয়, ভালোবেসে জীবন পাল্টে দিতে হয়। যদি কেউ না বদলায় তখন অন্য ব্যবস্থা, কিন্তু যখন তখন সংসারের তীব্র মায়া ভুলে বিচ্ছেদের কথা ভাবলে সংসার জীবন সুখের হয় না। এক সংসার থেকে বেরিয়ে আসার পর আরেক সংসারে যুক্ত হতে হয় প্রত্যেক মানবীর, কিন্তু কেউই প্রকৃত সুখী নয়। সুখ খুঁজে নিতে হয়। সবাই জান্নাতের মতো করে সুখের সমাপ্তি পায় না, কিন্তু সবার বুঝতে হবে রিশাদের মতো করে জীবন পাল্টাতে পারলে সে প্রকৃত সুখী।